আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব না, আপনাদের সাথে আলোচনা করব বিশেষ স্টক গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনারা আহ, যাতে আপনারা একটা ভালো একটা ধারণা পান স্পেসিফিক স্টকে। সো আজকে আমি মালিক স্পিন নিয়ে কথা বলবো। সো মালিক স্পিনের যদি আমি দেখি, ওকে, মালিক স্পিনটা যদি দেখি, বর্তমান প্রাইসটা হচ্ছে 26 টাকা। অর্থাৎ গতকাল কারেকশন করছে, কারেকশন করার পরে আজকে 90 পয়সার মতো রিকভারি দিছে, যেহেতু মার্কেট পজিটিভ ছিল। সো আমরা এটা নিয়ে দীর্ঘমেয়াদী একটা আলোচনা করার চেষ্টা করব, বা এখান থেকে আপনি শর্ট টার্ম, মিড টার্ম অনেকভাবে অনেকভাবে পসিবিলিটি পাবেন, যেটা মার্কেটে হওয়ার সম্ভাবনা আছে। সো আমি প্রথমত মালিক স্পিনে যেহেতু নেট অ্যাসেট ভ্যালু আপনার নেট অ্যাসেট ভ্যালু কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছে, সেটা একটা পজিটিভ দিক। 45 থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বাড়তে বাড়তে 63 পর্যন্ত চলে আসছে। কারণটা কি? কারণ মালিক স্পিন দেখা যায় যে বছর শেষে সে 60 টাকা 8 টাকার মতো ইপিএস আর্ন করে। বাট হোয়াট ইজ দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট? তাদের ডিভিডেন্ড পে আউটটা খুবই খুবই নগণ্য। সো যারা ভ্যালু ইনভেস্টর বা তারা অনেক ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক মনে করেন না, কনফ্লিক্ট করে এদের ডিভিডেন্ড নীতির সাথে। সো সেই জায়গা থেকে একটা নেগেটিভ ইস্যু আছে, ঠিক আছে। অন্যদিক থেকে তারা 38% পাবলিকের কাছে আছে, 47% ডাইরেক্টরদের কাছে আছে, আর 14.5% আছে ইনস্টিটিউশনের কাছে। সো এটা জুন ক্লোজিং, সামনের দিকে হয়তো ভালো করার সম্ভাবনা আছে। জুন জুলাই দেখা যাক কি হয়। আম, যদি আমি দেখি, গত বছর জুনের পরে কিন্তু একটা মোটামুটি একটা র্যালি দেখতে পেয়েছিলাম 22 থেকে 36 পর্যন্ত। সো এই বছরও হওয়ার সম্ভাবনা আছে, বাট সেকেন্ড কোয়ার্টারটা একটু কম আসছে ইপিএস, সেটা ব্যাপার না। তো আমি আহ, এটার আর ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব, বা এটার চার্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা উইকলি চার্টে বর্তমানে আছি, উইকলি চার্ট থেকে আমরা ডেইলি চার্টে চলে যাই, আমাদের ভালো হবে। সো বর্তমানে দেখা যাচ্ছে যে মার্কেটের আমি এই জায়গায় কয়েকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করছি অ্যাকর্ডিং টু দ্য চার্ট। সো ফার্স্ট অফ অল, বর্তমানে আমাদের কাছে বেরিয়ার হয়ে দাঁড়াচ্ছে 27.72। সো বা 27.30 বা 20। সো এইটা আগামীতে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স আমি মনে করি 30 টাকা 20 পয়সা, এবং থার্ড রেজিস্ট্যান্স এই জায়গায় আসার পরে হয়তো বা আমরা এই জায়গাটায় দেখতে পারি থার্ড রেজিস্ট্যান্স 32 টাকার কাছাকাছি। দেন যদি ফোর্থ রেজিস্ট্যান্স ধরি 35 টাকা 36 টাকার আশেপাশে, এবং যেটা হওয়ার সম্ভাবনা অনেক কম, সেটা হচ্ছে 41 টাকা। যদি না মার্কেটে হিউজ পরিমাণ ভলিউম আসে, 41 টাকা যাওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখতেছি না। তো এখন সাপোর্টটা দেখার চেষ্টা করবো, সাপোর্ট কোথায় আছে। তার প্রথমত সাপোর্ট আছে 25 টাকা, যে জায়গা থেকে আজকে ব্রেক করছে। সো এটা দুই দিক থেকে সাপোর্ট, একটা হচ্ছে স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট ইজ দ্য বেস্ট হবে। সো উইকলি চার্টে দেখা যাচ্ছে যে এই দিক থেকে আপনার আপ ট্রেন্ডের একটা ইয়ে আছে। সো এই দিক থেকে দুই সাপোর্ট 25-এ সাপোর্ট পেয়েছে। সো এটা খুব চমৎকার একটা জিনিস। সো 25টা মোটামুটি সেফ একটা প্লেস ছিল ইনভেস্ট করার জন্য। এখান থেকে 25 থেকে 27 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। হয়তো বা 27 থেকে আপনার আগামীতে রেজিস্ট্যান্স করে নিচের দিকে আসতে পারে। সেকেন্ড সাপোর্ট হচ্ছে 23 টাকা 60 পয়সা, এবং থার্ড সাপোর্ট হচ্ছে 22 টাকা 30 পয়সা। এর নিচে আমি মনে করি না এটা যাওয়ার সম্ভাবনা আছে বা যাওয়া উচিত। সো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আহ, যদি হেল্পফুল মনে করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন।